প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী সেমিস্টার 1 ছায়া দর্শন টেক্সট বুক ফর ক্লাস 11। সূচিপত্র দেখো। আজকে ভিডিওতে থাকছে ইউনিট 2 পাশ্চাত্য দর্শনের ভূমিকা, দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎস সমূহ, অনুসরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এর আগের অধ্যায়গুলোর প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে একটি লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা প্রত্যেকটা অধ্যায় পরপর দেখে নিতে পারো। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, দেখো, যদি তোমাদের এই সাবজেক্টগুলোর নোটের প্রয়োজন হয়, ওপরের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যুক্ত হয়ে পার সাবজেক্ট মাত্র 75 টাকা করে পেড পিডিএফ নোট নিতে পারো। একমাত্র যাদের দরকার তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। আর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, কল করবে না। কল করলে আমাকে তোমরা কেউ পাবে না কিন্তু সব সময়, ঠিক আছে? আমাদের একজন আছে যে এই সমস্ত কাজ দেখাশোনা করে, তিনি কিন্তু ফোন তুলবে। তাই যাদের নোটের দরকার তারাই একমাত্র কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, তোমাদের অনুসরণী শুরু হচ্ছে 156 পেজ থেকে। চলো শুরু করি। একের দাগের প্রশ্ন, জ্ঞানের সমার্থক শব্দটি হলো, অপশন বি লিখবে জানা। 2 নম্বর দেখো, জ্ঞানের কর্তাকে বলা হয়, লিখবে জ্ঞাতা। 3, জ্ঞানের প্রথম শর্তটি হলো, অপশন বি লিখবে সত্যতা। 4, সত্যতা জ্ঞানের যে ধরনের শর্ত তা হলো, উত্তর হচ্ছে অপশন এ লিখবে আবশ্যিক। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, কোনো ধারণা সহজাত নয় এ কথা বলেন কে বলেছেন, অপশন এ লিখবে ল। 6 প্রশ্ন, যে সাঁতার কাটতে জানে, এখানে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, অপশন বি লিখবে সামর্থ্য অর্থে। 7, জ্ঞানের কর্তাকে বলা হয় কি, অপশন সি লিখবে জ্ঞাতা। 8, জ্ঞেয় কাকে বলা হয়, অপশন এ লিখবে জ্ঞানের বিষয়কে। 9, জ্ঞানের উৎসকে কি বলা হয়, লিখবে প্রমাণ, অপশন বি। 10 দেখো, যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনে বলা হয়, অপশন এ লিখবে প্রমা। 11 নম্বরের প্রশ্ন দেখো, যুক্তিসঙ্গত বিশ্বাস কি জ্ঞানের মর্যাদা লাভে সমর্থ, উত্তর অপশন বি না। 12, মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব, এটি কোন ধরনের বচন, লিখবে অপশন বি সংশ্লেষক বচন। 13 নম্বরের প্রশ্ন, 92 ইন্টু 16 = 1472, এখানে জানা কোন অর্থে ব্যবহৃত হয়, লিখবে অপশন এ সবল অর্থে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, 2 + 2 = 4, এখানে জানা শব্দটি কোন অর্থে প্রযুক্ত, অপশন এ লিখবে সবল অর্থে প্রযোজ্য। 15, আমার পাড়ার পড়ার টেবিলটি হয় চতুষ্কোণ, বচনটি কোন ধরনের, অপশন সি লিখবে সংবেদন লব্ধ। দেখো 16 দেখো, আমি একাদশ শ্রেণীতে পড়ি, এটি কোন ধরনের বচন, অপশন এ লিখবে সংশ্লেষক বচন। 17 নম্বরের প্রশ্ন, নিচের বচনগুলির মধ্যে কোনটি বিশ্লেষক, অপশন এ লিখবে 2 + 2 = 4। 18, চলো 18 নম্বরের প্রশ্ন দেখো, আম আমি, এটি কোন ধরনের বচন, অপশন এ লিখবে পূর্বতঃসিদ্ধ। 19, আম জাম নয় কোন ধরনের বচন, অপশন বি লিখবে পরতসাধ্য। 20 নম্বরের প্রশ্ন, কোন ধরনের বচন নতুন তথ্য দেয়, অপশন বি লিখবে সংশ্লেষক বচন। 21 দেখো, পরতসিদ্ধ বচনের সত্য মূল্য নির্ণয়ের জন্য অভিজ্ঞতার প্রয়োজন, বচনটি অপশন এ লিখবে সত্য। 22 দেখো, বুদ্ধিপাতের মৌল উৎস, অপশন এ লিখবে বুদ্ধি। 23 দেখো, অভিজ্ঞতাবাদের মূল ভিত্তি, অপশন বি লিখবে অভিজ্ঞতা। 24 দেখে নাও, পারমিনাইডিস কোন ধরনের দার্শনিক, অপশন এ লিখবে চরম বুদ্ধিবাদী। 25 দেখো, মিলকে কিরূপ দার্শনিক বলা হয়, অপশন বি লিখবে চরম অভিজ্ঞতাবাদী। 26, কার মতে আমাদের সমস্ত প্রকার জ্ঞানই সম্ভাব্য, অপশন এ লিখবে মিলের মতে। 27, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক, অপশন এ লিখবে দেকার্ত। 28, সহজাত ধারণার অস্তিত্বের কথা বলেছেন, অপশন এ লিখবে দেকার্ত। 29, বুদ্ধিবাদীদের মতে ঈশ্বরের ধারণা, অপশন এ লিখবে সহজাত। নেক্সট দেখো 30,
অধিবিদ্যার সম্ভাবনা অস্বীকার করেছেন? অপশন বি লিখবে হিউম। 31 অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বের কথা বলেছেন? অপশন ডি লিখবে বার্কলে। 32 কার মতে বিশেষের জ্ঞান আগে হয়, তারপর হয় সামান্যের জ্ঞান? অপশন বি লিখবে অ্যারিস্টটল। 33 দেখো অধিবিদ্যা গ্রন্থটি রচয়িতা? অপশন বি লিখবে অ্যারিস্টটল। 34 ডেকার্তের মতে ধারণা? অপশন বি লিখবে 3 প্রকার। 35 বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ানুভবে ছিল? ছিল না, শুধুমাত্র বুদ্ধি ছাড়া। কার উক্তি? উত্তর হচ্ছে অপশন বি লিখবে লাইবনিজের উক্তি। 36 দেখে নাও, আমি চিন্তা করি অতএব আমি আছি, উক্তিটি কার? অপশন সি লিখবে দেকার্ত। 37 জন্মের সময় মন হলো একটি অলিখিত সাদা কাগজ, উক্তিটি কার? অপশন বি লিখবে লকের। 38 বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস, বলেছেন কারা? অপশন এ লিখবে বুদ্ধিবাদীরা। 39 জ্ঞান কি? লিখবে জ্ঞান হলো কোনো কিছু জানা। 40 রাম শ্যামকে জানে, বাক্যটিতে জানা কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? লিখবে পরিচিত অর্থে। 41 কর্মকৌশল অর্থে জানা বলতে কি বোঝায়? লিখবে অপশন বি কর্ম দক্ষতাকে বোঝায়। 42 এদের মধ্যে কোনটি দেকার্তের মতে ধারণা নয়? অপশন বি লিখবে রূপান্তর। 43 দেকার্তের দর্শনকে গাণিতিক বুদ্ধিবাদ বলে অভিহিত করেন কে? অপশন সি লিখবে পলসন। 44 এদের মধ্যে কোনটি স্পিনোজার মতে ধারণা নয়? অপশন সি লিখবে কৃত্রিম। 45 এদের মধ্যে কাকে অদ্বৈতবাদী বলা হয়? অপশন সি লিখবে স্পিনোজাকে। 46 বিশ্বাসযোগ্যতা হচ্ছে বাচনিক জ্ঞানের কি শর্ত? অপশন এ লিখবে আবশ্যিক শর্ত। 47 কোনটি বাচনিক জ্ঞানের উদাহরণ? অপশন সি লিখবে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। 48 কোনটি কর্মকৌশল অর্থে ব্যবহৃত হয়েছে? অপশন বি লিখবে আমি সাঁতার কাটতে জানি। 49 কোনটি সবল অর্থে ব্যবহৃত হয়েছে? অপশন ডি লিখবে সব লাল ফুল হয় লাল। 50 নম্বরের প্রশ্ন দেখে নাও, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন? অপশন এ লিখবে লক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 1 কেবলমাত্র বিশুদ্ধ বুদ্ধির দ্বারা আবশ্যিক জ্ঞান লাভ করা সম্ভব, বলেছেন? অপশন এ চরমপন্থী বুদ্ধিবাদীরা। 2 দেখে নাও, 7 + 5 = 12 এই গাণিতিক বচনটি আবশ্যিক ও তথ্য বিষয়ে উভয়ই বলেছেন? অপশন ডি লিখবে কান্ট বলেছেন। 3 অবশ্যম্ভব জ্ঞান বলে কোনো কিছু নেই, এটি হলো ড্যাশের অভিমত? অপশন সি লিখবে মিলের অভিমত। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, অধিবিদ্যা কেবল বিভ্রান্তিকর উক্তি ও কটূক্তিতে ভরা, বলেছেন কে? অপশন এ হিউম। 5 প্রশ্ন, বাচনিক অর্থে জানা বলতে বোঝায়? অপশন সি লিখবে বচনকে জানা। 6 নম্বর দেখো, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল? ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, বলেন? অপশন সি লিখবে লাইবনিজ। চলো 7 প্রশ্ন হচ্ছে, দ্বৈতবাদী বলা হয় ড্যাশকে? অপশন বি লিখবে দেকার্তকে। 8 দেখো, বহুত্ববাদী বলা হয় ড্যাশকে? অপশন বি হবে লাইবনিজকে। 9 জ্ঞানের আকার ছাড়া অভিজ্ঞতা অন্ধ, আবার অভিজ্ঞতা ছাড়া জ্ঞানের আকারও শূন্য গর্ভ, বলেন? অপশন বি লিখবে কান্ট বলেন। আচ্ছা এবারে ট্রু এবং ফলস গুলো একবার তোমরা দেখে নাও। তো এখানে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি সঠিক উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, অপশন বি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ দেখো সি আর ডি সত্য হবে আর এ আর বি মিথ্যা হবে, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্নটা দেখে নাও তোমরা, দেখো অপশন সি উত্তর করবে, বি আর সি হবে সত্য, হ্যাঁ, আর এ আর ডি হবে কি মিথ্যা। 3 নম্বর দেখে নাও, এখানে 3-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ করবে, সি আর ডি সত্য করবে আর এ আর বি মিথ্যা হবে। 4 দিকে প্রশ্ন, এখানে হচ্ছে বি অপশনটা রাইট অ্যান্সার হবে, কারণ এ আর বি হচ্ছে সত্য আর সি ডি হচ্ছে মিথ্যা। এবার কলামে চলে আসো, দেখো এখানে স্তম্ভ এ স্তম্ভ বি, জানা বলতে যা বোঝায় এটা হচ্ছে সি হবে, জ্ঞান বোঝায়, ঠিক আছে। আর আমি সাঁতার জানি এটা কিন্তু অপশন বি দক্ষতা অর্থে কিন্তু, হ্যাঁ। আর আমি জানি যে আগুন দহন করে, এটা অপশন ডি হবে বাচনিক অর্থ। আর 4 দেখো, আমি সুদীপাকে জানি, এটা হচ্ছে কিন্তু এ পরিচিত অর্থ, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 2 নম্বরের ম্যাচিংটা অপশন এ সঠিক অ্যান্সার হবে। 3-এরটা দেখে নাও, 3-এরটা হচ্ছে অপশন বি সঠিক অ্যান্সার করবে, আর 4-এরটা সঠিক অ্যান্সার অপশন ডি। এবার দেখে নাও এখানে সবচেয়ে উপযুক্ত বিকল্প চিহ্নিত করো, যেমন বিবৃতি এ দিয়ে বলছে জ্ঞানের উৎসের পরিপ্রেক্ষিতে
জ্ঞানতাত্ত্বিক মতবাদ হলো দুটি। আর দিয়ে বলেছে জ্ঞান উৎসারিত হয় দুটি পথ ধরে, বুদ্ধি অভিজ্ঞতা। তাহলে এখানে অপশন এ করবে রাইট অ্যান্সার, যে এ এবং আর একই সঙ্গে সত্য এবং আর হলো এর যথার্থ কারণ। বিবৃতি 2 দেখে নাও কি বলেছে। বুদ্ধি থেকে উৎসারিত জ্ঞানতাত্ত্বিক মতবাদকে বলা হয় বুদ্ধিবাদ। আর আর যুক্তিতে বলছে বুদ্ধি হলো জ্ঞানের মৌলিক উৎস। দেখো এখানে অপশন সি উত্তর করবে, যে এ এবং বি কখনোই একই সঙ্গে সত্য নয়। 3 দেখো বিবৃতি এতে বলেছে, দেখো পারমিনাইডিস হলেন একজন চরম বুদ্ধিবাদী দার্শনিক। আর যুক্তিতে বলেছে তিনি বুদ্ধির সঙ্গে অভিজ্ঞতাকে জ্ঞানের উৎস হিসাবে স্বীকার করেন। এটা কিন্তু অপশন সি করবে, যে এ সত্য কিন্তু আর হচ্ছে মিথ্যা এবং আর হলো এর অযথার্থ ব্যাখ্যা। আর 4 দাগেরটা দেখে নাও তোমরা একবার, যে দেকার্ত সহজাত ধারণাকে স্বীকার করেছেন, এটা কিন্তু সত্য। আর যুক্তি বলেছে তিনি ঈশ্বরের ধারণাকে মেনে নিয়েছেন, এটাও কিন্তু সত্য। দেখো অপশন এ সঠিক অ্যান্সার, যে এ এবং আর সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। আচ্ছা এখানে ডায়াগ্রাম বেস টাইপটা একবার বুঝে নাও। একদিকে বলেছে দেখো জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলির ক্রম হলো, ক্রম অনুসারে কিন্তু সাজাতে হবে। এখানে তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। প্রথমে হচ্ছে বুদ্ধিবাদ, তারপরে অভিজ্ঞতাবাদ, তারপরে স্বজ্ঞাবাদ, তারপরে হচ্ছে বিচারবাদ। ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি সঠিক অ্যান্সার। এখানে 2 নম্বরের প্রশ্নটা বলেছে বুদ্ধিবাদী দার্শনিকদের ক্রমিক অবস্থান হলো, প্রথমে প্লেটো, তারপরে দেকার, তারপরে স্পিনোজা, তারপরে লাইবনিজ। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার। 3 নম্বরেরটা, এটা হচ্ছে বুদ্ধিবাদের অভিজ্ঞতাবাদী দার্শনিকদের ক্রমিক অবস্থান হলো, এটা হবে অপশন সি লক, তারপরে বার্কলে, তারপরে হিউম, তারপরে এয়ার। 4 নম্বরেরটা কি বলেছে দেখো, জগতের মৌল উপাদানের পরিপ্রেক্ষিতে জল, অগ্নি, পরমাণু ও সংখ্যার কথা যারা বলেছেন তাদের ক্রম হলো, অপশন এ লিখবে। দেখো থেলস, হেরাক্লিটাস, ডিমোক্রেটিস এবং পিথাগোরাস। ঠিক আছে। আচ্ছা এখানে কেস বেস টাইপটা কি জিনিস দেখো, এখান থেকে এই অবধি একটা আনসিন প্যাসেজ তোলা হয়েছে, এটাকে তোমাকে পড়তে হবে। পড়ার পর এখানে একটা প্রশ্ন হয়েছে, যেমন ঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 4টি পয়েন্ট দেওয়া রয়েছে, এই 4টি পয়েন্টের মধ্যে কোনটা এর মধ্যে রয়েছে। এখানে এটা ভালো করে পড়বে, পড়ার পর উত্তর হবে অপশন এ, যে লাইবনিজের মতে সমগ্র বিশ্বজগৎ মনাড দ্বারা গঠিত। আর 2 দেখো লাইবনিজ মনাড বলেছেন, অপশন বি লিখবে দ্রব্যকে। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি বইটার পুরো প্রথম থেকে লাস্ট চ্যাপ্টার অব্দি দেখতে চাও প্রশ্ন উত্তর অনুসরণী, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, ক্লিক করে দেখে নিতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এবং তোমাদের আর কোন পাঠ্য টেক্সট বুকের এই ধরনের অনুসরণী প্রশ্ন উত্তরের সমাধান চাই প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।